দুয়ারে সরকার থেকে জনকল্যাণ শিবির, নতুন নামে একই লক্ষ্য, মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা। রাজ্যের মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে ফের উদ্যোগ প্রশাসনের, তবে এবার নতুন নামে। এক সময়ের দুয়ারে সরকার কর্মসূচি এখন জনকল্যাণ শিবির। সোমবার 15ই জুন থেকে শুরু হয়েছে এই বিশেষ পরিষেবা, যা চলবে 17ই জুন পর্যন্ত। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকে শুরু করে বিভিন্ন নাগরিক পরিষেবা সবই মিলবে এক ছাদের তলায়। রাজ্যের প্রতিটি ব্লক, অঞ্চল ও বুথ স্তরে আয়োজন করা হয়েছে এই জনকল্যাণ শিবিরের। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজলভ্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মুর্শিদাবাদেও এদিন আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে এই কর্মসূচির। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা এবং রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। পাশাপাশি জিয়াগঞ্জেও ওই দিন এই জনসেবামূলক শিবিরকে সুসজ্জিত ও আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়ে থাকে। সকাল 10টা থেকে বৈকাল 5টা পর্যন্ত চলা এই শিবিরের সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিগত সরকারের সাধারণ মানুষের স্বাস্থ্যের দিকে চিন্তা করে করা হয়েছিল স্বাস্থ্য সাথী কার্ড। আজ নব সরকারের উদ্যোগে করা এই জনকল্যাণ শিবিরে স্বাস্থ্য সেবামূলক যে স্কিম অর্থাৎ আয়ুষ্মান কার্ডের আবেদন জমা দেওয়ার হিড়িক ছিল সবচেয়ে বেশি। শিবির চলাকালীন হঠাৎই এই শিবিরে এসে পৌঁছালেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। কথা বলেন সকল কর্মীদের সাথে, পাশাপাশি এই শিবির নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো অসুবিধা রয়েছে কিনা তাও সরেজমিনে লক্ষ্য করেন। এই উদ্যোগ নিয়ে কি বললেন জেলা প্রশাসক ও মন্ত্রী, আর এই পরিষেবা পেয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়াই বা কি, শুনবো তাদের মুখে। মুর্শিদাবাদ থেকে সৌরভ গাঙ্গুলী ও প্রশান্ত সাহার রিপোর্ট, বাংলা নিউজ। আজকে 15, 16, 17 তারিখ 3 দিন ধরে জনকল্যাণ শিবির পুরো স্টেটে শুরু হয়েছে। আমাদের মুর্শিদাবাদ জেলাতেও শুরু হয়েছে। মুর্শিদাবাদ জেলাতে 68টা ভেন্যুতে এই শিবিরটা হবে। এইগুলো 3 দিন ধরে চলবে। মোট 54টা গভর্নমেন্ট স্কিম, যেটা জনসাধারণের জন্য স্কিম গুলো আমাদের সরকার এখানে লোকের কাছে পৌঁছে দিচ্ছে। তো এইটাতে আরো 50টা স্কিমের জন্য অ্যাওয়ারনেস জেনারেশন আইইসি অ্যাক্টিভিটি গুলো এই শিবির গুলোতে চলবে। বিশেষ করে বলতে গেলে আয়ুষ্মান ভারত অন্নপূর্ণা যোজনা, একটি গাছ মায়ের নামে, এই ধরনের স্কিম গুলো এখানে করা, মানে লোকের কাছ থেকে অ্যাপ্লিকেশন গুলোকে ফিল আপ করে নিয়ে জমা করে প্রসেসিং করা হবে। আর আমাদের এখানে এইগুলোকে মনিটর করার জন্য জেলা লেভেলে, ব্লক লেভেলে কন্ট্রোল রুম গুলো সেট আপ করা আছে। এইগুলো পুরো আজকে, আগামীকাল, পরশু দিন 3 দিন ধরে চলবে। থ্যাংক ইউ। এইদিকে ক্যামেরা একটু এই গাছ আমাদের সবুজায়নকে আরো বেশি রয়েছে। আমরা আমাদের এই প্রোগ্রামকে কন্টিনিউ করবো আগামীকাল এবং পরশুদিন পর্যন্ত। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে, 3 দিন ধরে চলবে শিবির, সকাল 10টা থেকে 5টা। এই বিধানসভার 5-6টা জায়গায় এই শিবির আজকে উদ্বোধন হয়েছে। আমরা প্রথমেই এসেছি আমাদের এমজে ব্লকের প্রথম যে শিবির, এই ব্লক ক্যাম্পাসের মধ্যে। এই ক্যাম্পাসে আজকে শুভ উদ্বোধন। আমাদের মধ্যে জেলা শাসক রয়েছেন, মহকুমা শাসক রয়েছেন, আমাদের ব্লক উন্নয়ন আধিকারিক রয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে লাইনে দাঁড়িয়েছেন, যার যেটা প্রয়োজন। বিশেষ করে সবথেকে বেশি ভিড় আমরা দেখতে পাচ্ছি আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারতে ভিড় রয়েছে। সোলার, আমাদের যে সোলার সিস্টেম, সূর্যঘর প্রকল্প, তার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম দেওয়া হচ্ছে। আমাদের কিষাণ ক্রেডিট কার্ড থেকে কৃষিজাত বা কৃষকদের জন্য যত ফেসিলিটি, তার জন্য এখানে শিবির রয়েছে। বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধীদের জন্য শিবির হয়েছে। অর্থাৎ এখানে প্রায় 56টা বিষয়ের উপরে আজকে শিবির উদ্বোধন হয়েছে। আগামী 3 দিন ধরে চলবে। যে সমস্ত মানুষ এই ধরনের সুযোগ সুবিধা পাওয়ার উপযুক্ত, তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন। আপনার কাছাকাছি যে শিবির, সেই শিবিরে এসে আপনি যে বিষয়ের জন্য ফর্ম ফিল আপ করতে রাখছেন, সেই নির্দিষ্ট করা টেবিলে আসুন। সেখানে সরকারি আধিকারিকরা রয়েছে, তারা আপনাদের হেল্প করবে। সব ধরনের সহযোগিতা করার জন্য প্রত্যেকে এখানে রয়েছে।
হ্যাঁ, অনলাইনেও হবে। এখানে সরাসরি করা হচ্ছে, অনলাইন মানুষ নিজের বাড়িতে গিয়েও করতে পারে। তো আমরা চাইছি আমাদের এই শিবিরের মধ্যে যত বেশি সম্ভব মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে। আবার অনলাইন করুন, অনলাইন করতে হবে না, অনলাইন করলে অফলাইন করতে হবে না, মানুষকে কেউ কেউ বিভ্রান্তর মধ্যে ফেলে দিচ্ছে। সে কারণেই এই ঘটনাগুলো ঘটছে। এটাতে যে কোনো একটা, আমরা সবাই জানি যে আমি অনলাইন করে দিলে আমার যেমন অফলাইন দরকার নেই, অফলাইন করলে অনলাইন দরকার নেই। আমি অফলাইন করছি মানে সেটা তো কেউ এন্ট্রি করছে, তো সেটা বারবার বোঝানো হচ্ছে মানুষকে। কেউ কেউ বিভ্রান্ত করছে, দু একদিন গেলে এই বিভ্রান্তি কেটে যাবে। জেলায় 68 শিবির আজকে হচ্ছে, আমাদের এই বিধানসভাতেও 6টা শিবির রয়েছে, সারা জেলায় 68টা শিবির। এখানে আমি আমার বার্ধক্য ভাতা যেতে হয় সেই ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আমার এখন সদ্য একটা স্কিম বার্ধক্য ভাতা, কেউ অনেকবার করেছি, হয়নি, আবার দিতে এসছি। জব কার্ডের সম্বন্ধে এটা আগে অ্যাপ্লাই করেছিলেন? অনেক আগে আমাদের নাম ছিল, কিন্তু নামটা কাটা পড়ে গেছে। আমি তো সব রকম অ্যাপ্লাই করতে এসেছি, এখন দেখা যাক। প্রথমে সোলারের জন্য অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, বাকি এখন দেখা যাক। আর আয়ুষ্মান ভব কার্ড, হ্যাঁ, আরও সরকারের যে কোনো প্রকল্প আছে সবগুলাই করব। আমি আয়ুষ্মান ভারতের জন্য এসেছি, তারপরে হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এসেছি, এগুলোর জন্য এসেছি। কারণ হচ্ছে আমাদের যেহেতু ফর্ম ফিল আপ হয়নি, এখান থেকে জনকল্যাণ থেকে ফর্ম নিয়ে আমরা ফিল আপ করে জমা দেব। আর্জি করব, কারণ হচ্ছে যে মন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছে, এইভাবে মা বোনেদেরকে 3000 টাকা করে দিচ্ছে। এতে বাড়িতে সুযোগ সুবিধা অনেক হচ্ছে, কারণ বাড়ির পরিবার লোককে করা হচ্ছে। সেই জন্য ধন্যবাদ জানাবো। আমরা অনেকটাই খুশি হব, যেহেতু মন্ত্রীমশাই আমাদের জন্য অনেকটাই করেছে, ভেবেছেন আমাদের জন্য। আমরা অনেকটাই খুশি আছি, যেহেতু অনেকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে, এখনও পরবর্তীকালে সবার অ্যাকাউন্টে দিবে। আমরা জানি যে সরকার আমাদের জন্য আরও অনেকটা কাজ এগিয়ে যাবে, যে সবগুলো দিয়েছে সরকার, স্কিমগুলো দিয়েছে। এটাই অর্চনা পাণ্ডে। অনেকেই বাড়ি মেয়েকে কমপ্লেন করতে পারবেন না, জিজ্ঞাসা করে দেওয়ার তোমরা নিজে নিজে পারবে, অনেক মানুষ ফর্ম ফিল আপ করে করে দেবেন সবার। অনেকেই করতে জানে না, করতে জানে, আবার লজ্জায় করবেও না, সবাইকে ঠিক আছে। মানুষের পকেট থেকে মানুষকে ভুলে না যায়, আপনারা নিয়ে থেকে পারবো বলে চলে যাবে, লজ্জায় বলবেন আপনাদেরকে জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে।
দেখি